কাপ্তাইয়ে ফুল ভাসিয়ে তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী বিশ্ব উৎসব শুরু। রবিউল হোসেন রিপন, কাপ্তাই, রাঙামাটি। আমার সংস্কৃতি আমার অহংকার এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে রাঙামাটি কাপ্তাইয়ে শুরু হয়েছে তঞ্চঙ্গ্যাদের 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী বিশ্ব উৎসব। বিশ্ব উৎসবে ফুল বিশু, মূল বিশু ও নয়া বছর মোট 3 দিন পালন করে থাকে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী। শনিবার বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা, কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি রৈশাবিলি অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে সকাল 8টার দিকে কর্ণফুলী সরকারি কলেজ ঘাট নদীর তীরে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সেজে পাহাড়ি তরুণ তরুণীরা নদীতে ফুল ভাসান। এই দিনে সবার মঙ্গল কামনায় কলাপাতায় করে ভক্তি শ্রদ্ধা ভরে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভকামনা করা হয়। এরপর 10টার দিকে কাপ্তাই উপজেলা সদর বড়ুইছড়ি বাজার হতে আনন্দ র্যালি বের করা হয়, যেখানে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শত শত নারী পুরুষ সহ আমন্ত্রিত অতিথিরা র্যালিতে অংশগ্রহণ করেন। বাদ্যের তালে তালে এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের উপাগীত পরিবেশনের মাধ্যমে র্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। এ সময় ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে কর্ণফুলী নদীর তীরে ফুল ভাসাতে শত শত তঞ্চঙ্গ্যা শিশু, কিশোর, তরুণ তরুণী, বিভিন্ন বয়সী নারী পুরুষ ভিড় জমায়। বিশ্ব উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অরুণ তালুকদার সভাপতিত্বে এবং রূপময় তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সহকারী কমিশনার ভূমিস্বরূপ মুহুরী, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা সহ আরও অনেকে। আয়োজকরা জানান, ফুল বিশুর দিন বনজ ফুল লতাপাতা দিয়ে ঘরদোর সাজিয়ে সিমসাম করে রাখে প্রত্যেক তঞ্চঙ্গ্যা পরিবার। সকালে কিশোর কিশোরী যুবক যুবতীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নদীতে ফুল ভাসিয়ে দেয় মা গঙ্গার উদ্দেশ্যে। সকলের বিশ্বাস মা গঙ্গা নাকি এতে সন্তুষ্ট হয় এবং সারা বছর আশীর্বাদ করে থাকে। আর মূল বিশুতে পরিবারের রসমালাইয়ের ন্যায় বিন্নি চাউলের গুঁড়ি দিয়ে মুঠি পিঠা করা হয়। মো পিঠা তৈরি করে পরিবেশন করা হয়। শেষ দিন সমগ্র জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামানোর লক্ষ্যে বৌদ্ধবিহারে প্রার্থনায় মিলিত হবে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী। কর্ণফুলী নদীতে ফুল ভাসাতে আসা লাকি তঞ্চঙ্গ্যা বলেন, সকালে ঘুম থেকে উঠেই বাড়ি সাজাই আমরা, আর নদীতে ফুল ভাসানোর জন্য ফুল সংগ্রহ করি। আর ফুল ভাসানোর মধ্য দিয়ে আমরা পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে গ্রহণ করি। উমা চাকমা বলেন, এক ধরনের লতার বীজ নিয়ে আমরা ঘিলা খেলা খেলে থাকি। পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে আসা কিশোর কিশোরী ও যুবক যুবতীরা এই খেলা খেলতে আসে। এই খেলাকে আমরা মিলন মেলা বলে থাকি। বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থান কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা জানান, প্রতি বছরের ন্যায় এবছরেও সকালে নদীতে ফুল ভাসানো হয়েছে আর আয়োজন করা হয়েছে ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়াও রবিবারে সকালে নতুন বছরের পিঠা ও মিষ্টান্ন পরিবেশন এবং সোমবার সন্ধ্যায় সমগ্র জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামানোর লক্ষ্যে বৌদ্ধবিহারে প্রার্থনার মাধ্যমে শেষ হবে 2025 সালের বিশ্ব উৎসব।